আসসালামু আলাইকুম। ক্রিকটকে ওয়েলকাম করছি আমি পিয়াস। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের আলোচনাটা হচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে, তাও আবার 2024 যে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ইউএসএতে গিয়েছে খেলতে, সেই ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশ জিতবে। তো বাংলাদেশ কেন জিতবে, কিভাবে আমি বলছি যে দেশটা কিনা এর মতো টিমের সাথে হেরেছে, যে টিমটা টি-20 19 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে আইসিসির, এবং যে বাংলাদেশ আসলে জিম্বাবুর সাথে পারে না, সেখানে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে। এটা আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু না, পরিসংখ্যান বলছে বাংলাদেশই আসলে 2024 ওয়ার্ল্ড কাপ জিতবে, এবং কিভাবে জিতবে সেটা আপনাদেরকে বলবো। তো সম্পূর্ণ আলোচনাটা আশা করি আপনারা শুনবেন। তো দেখুন, বাংলাদেশের টিমের অবস্থা এখন এরকম কিনা, যেখানে আমরা ইউএস এর মতো একটা টিমের বিপক্ষে আমরা হার দেখতে হয়েছে। এই ধরনের দিন চলে এসেছে বাংলাদেশ ক্রিকেটে, ইউএস এর সাথে হার। এটা আসলে লজ্জার একটা বিষয়, খুবই লজ্জাজনক। বাংলাদেশের আসলে বাংলাদেশের ক্ষমতা, ক্রিকেট, বাংলাদেশের আসলে বাস্তবতা কতটুকু, বা বাস্তবতার সঙ্গে যে বাংলাদেশের ক্রিকেটটা কতটুকু এগিয়েছে, সেইটাই কিন্তু ইউএস এর সাথে খেলার মধ্যে আসলে ফুটে উঠেছে। তো বাংলাদেশ ডেফিনেটলি বাজে ক্রিকেট খেলছে, তবু কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশ 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতবে। তো কীভাবে জিতবে দেখুন, বাংলাদেশ আজ 2015, 20, 2015, 21 এবং 22-23 যে ওয়ার্ল্ড কাপ টি-20 তিনটা ওয়ার্ল্ড কাপ হয়েছে, তিনটা ওয়ার্ল্ড কাপে কিন্তু যে তিনটা টিম জয়লাভ করেছে, সেই তিনটা টিম কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপ খেলার আগ মুহূর্তে কিন্তু ইন্ডিয়ার সাথে প্রস্তুতি ম্যাচ ছিল। যেমন 2015-তে উইন্ডিজের সঙ্গে ভারতের আসলে প্রস্তুতি ম্যাচ ছিল। তো সেখানে কিন্তু তারপর ভারতের সাথে যেহেতু প্রস্তুতি ম্যাচ ছিল, সেখানে উইন্ডিজ কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে চ্যাম্পিয়ন হয়। এবং 2020-21 যে আসলে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, সেটাও কিন্তু আসলে সেই ওয়ার্ল্ড কাপের আগেও কিন্তু অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে প্রস্তুতি ম্যাচ ছিল, এবং অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মধ্যে প্রস্তুতি ম্যাচ থাকার কারণে কিন্তু আসলে অস্ট্রেলিয়া লাস্ট পর্যন্ত আসলে ওয়ার্ল্ড কাপটা উইন হয়। এবং 2022-23 ওয়ার্ল্ড কাপটা কি হয়েছে, 2022-23 ওয়ার্ল্ড কাপটা আসলে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে। এবং ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপটা খেলার আগে ইন্ডিয়ার সাথে তারা আসলে প্রস্তুতি ম্যাচ খেলেছিল। তো প্রস্তুতি ম্যাচ ইন্ডিয়ার সাথে যারা আসলে ওয়ার্ল্ড কাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলছে, তারাই কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে। তো বাংলাদেশেরও এবার 2024 ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু প্রস্তুতি একটা ম্যাচ রয়েছে, সেটা আসলে খেলা হবে ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে। তো বাংলাদেশ এই পরিসংখ্যান থেকে অবশ্যই বাংলাদেশ আশা রাখতে পারে আসলে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে, আমি যেটা মনে করি। যদিও বাংলাদেশের বর্তমান পারফরমেন্স খুবই খারাপ, বাংলাদেশ একেবারেই ফ্লপ। বাংলাদেশের ব্যাটাররা বলতে গেলে, যেখানে ক্যাপ্টেন শান্ত, যে কিনা আসলে 38 স্ট্রাইক রেটে ব্যাট করে, যার কিনা আসলে বাংলাদেশের মহিলা দলের যে ক্যাপ্টেন জ্যোতি, তার থেকেও স্ট্রাইক রেট, অ্যাভারেজ সব কিছু কম। তো সেখানে আসলে বাংলাদেশের ওপেনিং, বিশেষ করে লিটন কুমার দাস, শান্ত, তারা আসলে যেভাবে আসলে ফ্লপ মারছে, তারা যেভাবে আসলে ডাক মারছে, বা তাদের যে স্ট্রাইক রেট, এই দিয়ে আসলে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ জেতাটা চিন্তা করাটা আসলে একটা ভুল। বাট কিন্তু যে পরিসংখ্যান আমি আপনাদেরকে দেখিয়েছি, যারাই কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে ইন্ডিয়ার সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছে, তারাই কিন্তু আসলে লাস্ট পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে ওই আসরে। তো সেখান থেকে কিন্তু আপনারা যারা বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা আছে, বাংলাদেশের খেলা দেখে যারা হতাশ, তারা কিন্তু আসলে আশা রাখতে পারেন বাংলাদেশ 2024 ওয়ার্ল্ড কাপটা জিততে পারে। তো আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।